লোকসভা ভোটের আগে বোমা বিস্ফোরণের ঘটনায় উত্তপ্ত হল আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত জামুরিয়ার বাগডিহা গ্রাম। ঘটনাকে ঘিরে শুরু হলো রাজনৈতিক চর্চা। বুধবার রামনবমীর রাতে বাগডিহা গ্রামের নামোপাড়ার বাসিন্দা তপন শীলের বাড়ির শৌচালয়ের ছাদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত হয় বাড়ির বেশ কিছু অংশ। সেই সময় তপন শীলের মেয়ে ছাড়া বাড়িতে কেউ ছিলেন না। তপন বাড়িতে ফিরে দেখেন চারিদিকে ইট পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়া থানার পুলিশ। তপন শীলের অভিযোগ, পুরনো শত্রুতার জেরে পাশের বাড়ির বিজেপি কর্মী মদন গড়াই এই ঘটনা ঘটিয়েছে। যদিও মদনের পরিবারের অভিযোগ, রাজনৈতিকভাবে চক্রান্ত করে তাদের ফাঁসানো হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বোমা বিস্ফোরণের ঘটনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, রামনবমীর দিন এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য ভোটের আগে বিজেপি বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানোর কথাও বলেন তিনি। পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানান পাণ্ডবেশ্বরের বিধায়ক। পাল্টা আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরেন্দর সিং আলুওয়ালিয়া দাবি করেন, এই বোমা তৃণমূল রেখেছে। আমি স্যার কি করে জানিব? আমি বাড়ি ছিল, আমি মুরগি নিয়ে গেছি দোকান, স্যার মোড়ের দোকান করে। আমি বোমটা ফাটতে দেখেছি অর্ধেক দূরে স্যার। আমাদের বাড়িতে কেউ ছিল না, খালি আমার একটা বোমা ছিল আর একটা আমার মেয়ে ধরুন ও বাথরুম গেছিল এখানে। ও এসে আমি দেখছি যে গেছে হাল্লা হয়েছে, বলছি দেখো এইখানে আমাদের বাড়িতে মনে হয় বোম ফুটে গেল। আমি মুরগির দোকান এনে পথে আমি গোটাই নামা গুঁজো করলাম, সব ভাগাগুছি করলাম, দিয়ে এসে দেখছি না স্যার এই অবস্থা। আমি দেখছি তাহলে 70 বেটা আমার ওয়ারাই কারা ওই যেই ফাটানছে বোমটো মদন করাই 70 আছে স্যার। আমাদের পুজোর দুর্গা পুজোর বিসর্জনের যে ঝামেলা, আমাদেরকে মারবো করিয়ে প্রায় দিনই ঝামেলা হয় স্যার। ওরা ঝামেলা করে। আপনি কোনো রাজনীতির দলের সঙ্গে যুক্ত? না স্যার, আমরা ওই সকল মানুষ রই স্যার। আমরা আচ্ছা, যে যার বিরুদ্ধে অভিযোগ, স্যার রাজনীতির দল বেড়ায়। কি করে? ও বিজেপি পার্টি করে স্যার। হ্যাঁ, যে ওই দিক থেকে একদম মানে ফট করে একদম ফুটোই দিয়েছে, নিয়ে সব একদম চিৎছাতুর করে দিয়েছে। মেয়ে আমার ভয়ে একদম ঘর ঢুকে গেছে। ঘরে যেয়ে আমার ছেলেকে ফোন করে যে তোমরা বাড়িতে এসো, বাড়িতে একটি বোম নাকি ফুটে গেল খুব জোর, তাই বললে। তখন আমরা এলাম ঘরকে, এসে পরে দেখছি স্যার এই অবস্থা এরকম হয়ে আছে। স্যার দেখুন, আমাদের কারোর সঙ্গে এমনি শত্রুতা কিছু নাই। আমাদের দুর্গা ঠাকুর নিয়ে একবার ঝামেলা হয়েছিল এই পাশের বাড়ির সঙ্গে, সেই জন্য ওদের সঙ্গে আমাদের কোথা বা কোনো কথাবার্তা কিছু নাই। ওদের মেয়ে ছেলেরা ইঙ্গিত ঠাট্টা করে, তবুও আমরা চুপ করে থাকি। পার্টিকে জানাই আর করি, দেখো ওরা গাল ঠাট্টা ইয়ে করছে, তো আমরা কিছু বলি না। সেটা বাড়িতে আপনারা ছিলেন? হ্যাঁ, আপনারা বাড়িতে ছিলেন তখন? না, তখন আমি ছিলাম না, আমার ওই মেয়ে ছিল। ওই মেয়ে বলবে বলুন বাড়িতে বোম পাওয়া গেছে, এটা তো আমি বিশ্বাস করবো না। এটা বিশ্বাস করবো না। আমাদের বাড়িতে যদি বোমা পাওয়া যায় বা আমাদের বাড়িতে বাস্তব হয়, তাহলে আমাদের দালান উড়ে যাবে। এটা ওনাদের বাড়িতেই ছিল, তাহলে আমাদের বাড়িতে থাকলে তো দালানটা আমার উড়ে যেত। একসঙ্গে বাড়ি। তাহলে কি হয়েছিল, কি মনে করছেন? মনে আমরা কি করবো, আর আমরা তো নিজে আতঙ্কিত। আমরা যেইভাবে যে ঘটনা ঘটে যাবে। আপনার ছেলে কি কোনো রাজনৈতিক দল করে? রাজনীতি করে, বিজেপি করে। তো কি মনে হচ্ছে? বিজেপি সমিতিতে দাঁড়িয়েছিল পঞ্চায়েতে। বাড়ির মধ্যে বোমা, আজ পর্যন্ত আমরা আমাদের ছেলে বা আমরা আজ পর্যন্ত বোমের মর্ম জানি না, যে কেমনভাবে বোম বাঁধে, কেমন কি করে। না, এখানে তো আমাদেরকে কোনো চক্রান্ত করে তারা ফাঁসাবার চেষ্টা করছে। ইলেকশন আসছে সামনে, ফাঁসাবার চেষ্টা করছে আমাদেরকে। জামুরিয়ার বিধানসভার মধ্যে সিদ্ধপুর বাগডিয়া গ্রামে কাজল গড়াই বিজেপি নেতা, তার বাড়িতে বোমা জমা করে রাখা হয়েছিল। বোম বাঁধতে গিয়ে ওখানে আহত হয়েছেন, বাড়ি উড়ে গেছে। একটা ভয়ানক ব্যাপার। রামনবমীর দিনে এটা অশান্তি করার জন্য, সন্ত্রাস তৈরি করার জন্য একটা পরিকল্পনা ছিল, একটা ষড়যন্ত্র তৈরি হয়েছিল। সেটা ঝুলির থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। ঘরের ভেতর কি অন্য কেউ করে নাকি? হ্যাঁ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। বিজেপি যে খনি অঞ্চলে, শিল্পাঞ্চল ষড়যন্ত্র করছে ভোটে অশান্তি করার। আমরা আগেই খবর পেয়েছিলাম রামনবমীর দিন অশান্তি হতে পারে, তাই আমাদের দলের কর্মীরা সক্রিয় ছিলেন। প্রশাসনকেও আমরা অনুরোধ করেছিলাম, প্রশাসন সক্রিয় ছিল। আমরা জানিয়েছি, নির্বাচন কমিশনকে কমপ্লেন করা হয়েছে। কদিন আগে যে তৃণমূলের নেতারা বলল যে
যে ভারতীয় জনতা পার্টিরা বেশি লাফাবে তাদের বাড়ি বোমা দিয়ে উড়িয়ে দেব। আমি কি করে বিশ্বাস করব? এই বোমাটা তো ওরাই রেখেছে, ওরাই উড়াবার চেষ্টা করেছে বাড়িটা। কে বলছে যে বিজেপি অস্ত্র শস্ত্র বোমা নিয়ে রাজনীতি করে না? মানুষকে ভালোবাসে, মানুষের উন্নয়নের জন্য কাজ করে, মানুষের সমর্থন করে, মানুষের সমর্থন দেয়। মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর, এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির মোটো। কিন্তু ওদের হচ্ছে যে টাকার খেলা। তারা যখন দেখছে যে নিজের গতিটা যাচ্ছে, এখন বোমা ফাটাচ্ছে। বোমাটা আমাদের বাড়িতেও কারোর বাড়িতেই ফাটতে পারে। কোটি কোটি টাকা তাদের বাড়ি থেকে বেরোচ্ছে, সেটা কি দেখতে পাচ্ছে না? বলছে নির্বাচন কমিশনের কাছে এই নিয়ে অভিযোগ জানাবো। অভিযোগ করো, আমরাও তো অভিযোগ করবো। আমরাও অভিযোগ করেছি, আমাদের কাছে ভিডিও আছে, যার মধ্যে তৃণমূলের নেতারা বলছে যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যদি বেশি লাফাবে তাদের বাড়ি বোমা দিয়ে উড়িয়ে দেবে। জামুরিয়া থেকে সত্যেন মুখার্জি রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।